বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক সকালেই ঘুম থেকে ওঠা হয়, কিন্তু আসলে সকাল সকাল ভিডিও করা হয় না তেমন। দেখা যায় সকালে নাস্তা বানানোর পরে খাওয়া দাওয়া করা হয়, তারপরে মেয়েকে নিয়ে স্কুলে যাই, স্কুল থেকে আবার বাসায় ফিরি, তারপরে অনেক কাজও করা হয় টুকিটাকি, কিন্তু সব কিছু আসলে ভিডিওতে তুলে ধরা হয় না। আসলে যে কাজগুলো দেখা যায় ভালো লাগে বা পছন্দের, সেই সব কাজগুলি শুধু আপনাদের সামনে আমি নিয়ে আনার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন নিজ নিজ অবস্থান থেকে, এবং আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহ পাকের অশেষ রহমতে আমি আমার অবস্থান থেকে ভালোই আছি। তাহমিদাস ডেইলি ব্লগ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে নতুন দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি তাহমিদা, রাজশাহীর মেয়ে, বগুড়া থেকে বলছি। এই তো আমি যে বললাম, আসলে সকাল সকাল কিন্তু ভিডিও শুরু করা হয় না। আমি প্রায় এই ভিডিওটা শুরু করতে করতে আমার প্রায় 11টা-12টা বেলা থেকে আমি শুরু করেছি। ভিডিওর শুরুতে আমি প্রথমে গাছের যত্ন নিয়েছিলাম। গাছগুলো অনেক দিন থেকে ধোয়া হচ্ছিল না, পানি দিয়ে একটু না ধুলে আসলে পাতাগুলো ধুলো দিয়ে ভরে যায় আর কেমন যেন একটু শুকিয়ে যায়, মলিন হয়ে যায়। তো মাঝে মধ্যে যদি পাতাগুলো ধুয়ে দিই তো অনেক সুন্দর সতেজ থাকে। তারপরেই তো আমি দুপুরের আয়োজন, রান্না বান্না যা থাকে আমাদের মেয়ে মানুষের কাজ প্রতিদিন, সেই কাজেই লেগে পড়লাম। আসলে রান্নার কাজটা যদি হয়ে যায় তখন কিন্তু অনেক নিজেকে হালকা মনে হয় যে আমার সারা দিনের অর্ধেক কাজই কমপ্লিট হয়ে গেছে। তাই রান্নার কাজটাও কমপ্লিট করে নিয়েছি। আর সেই সাথে আমি এখন আমার মূল পর্বে চলে আসলাম, যে এটা আজকে ভিডিওর মূল অংশ। সেটা হচ্ছে যে আমি আমার এই তো রাজকীয় ডাইনিংটার একটু লুকটা চেঞ্জ করব, একটু সাধারণভাবে একটু ডেকোরেশন করব আর আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করে নিব। আশা করি আপনাদেরকে ভালোই লাগবে। আমি অনেক দিন থেকে রানারগুলো বিছিয়ে রেখেছিলাম, তো এখন ভাবলাম যে না, এগুলো উঠাই ফেলি। আসলে একভাবে দেখতে সবসময় ভালো লাগে না, এক জিনিস একঘেয়েমি মনে হয়। তো লুকটা চেঞ্জ করলে আসলে পুরো বাসাটার চেহারাটাই মানে অনেক অংশে সৌন্দর্য বৃদ্ধি পায়, ভালো লাগে দেখতে। কারণ ডাইনিংটা কিন্তু পুরো ডাইনিং রুম মিলেই থাকে, যার কারণে ডাইনিংয়ের লুক চেঞ্জ করলে পুরো ডাইনিং রুমটাই দেখতে অনেকটাই অন্যরকম লাগে, একটু ব্যতিক্রম লাগে। যার কারণে মাঝে মধ্যে আমি একটু লুকটা চেঞ্জ করার চেষ্টা করি। এখানে আমি একটা বেতের ট্রে নিয়েছি, এর মধ্যে কিছু মাটির জিনিস দিয়ে আমি এটা ডেকোরেশন করে নিব। মাটির জিনিস কিন্তু আমার অনেক বেশি পছন্দের, অনেক বেশি ভালো লাগে। তো যখনই যেখানে আমি আনকমন কিছু পাই মাটির জিনিস, আমি কিন্তু কেনার চেষ্টা করি। আসলে স্বল্প মূল্যের জিনিস দিয়ে কিন্তু আমার ঘর সাজাতে ভালো লাগে। কোনো বেশি হাইফাই দামি শোপিস দিয়ে যে ঘর সাজালে সুন্দর লাগে এমনটা না। আমি কিন্তু খুব সিম্পল বা অল্প দামের মধ্যেই জিনিস কিনে, শোপিস কিনে আমি আমার রুমকে ডেকোরেশন করতে পছন্দ করি। এই যে এখানে কিছু মাটির ফলমূল ছিল, সেগুলো কিন্তু আমি একটা মাটির ট্রেতে সাজাই নিয়েছি। আর এখানে যে আপনারা এই ট্রেটা দেখতে পাচ্ছেন, আমি বেশ কিছুদিন আগে কিনেছিলাম আর আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ছনের তৈরি একটা ট্রে। এই ধরনের মানে ছনের তৈরি জিনিসও কিন্তু আমার অনেক ভালো লাগে, অনেক পছন্দের একটা জিনিস। আসলে এইসব জিনিসের কিন্তু দাম খুব বেশি না, কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগে, অনেকটাই আনকমন আর অনেকটাই একটা জিনিসের লুক চেঞ্জ করে দেয় খুব সহজে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, কিন্তু আমার কাছে তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তো শুধু জিনিস দিয়ে ঘর সাজাবো আর আমার সেখানে একটা রিয়েল প্ল্যান থাকবে না, এটা কি হয়? তাই আমি আমার বেলকনিতে চলে আসলাম। ভাবলাম যে আমার গাছ থেকে কিছু ডাল সংগ্রহ করি, যেখানে ডালগুলো একটু বেশি মানে বড় হয়েছে, সেই ডালগুলো কেটে আমি গাছগুলোকে ছাটানো হবে আর আমার রুমটাকে ডেকোরেশন করা হবে। তাই এখানে আমি যে সিঙ্গোনিয়ামের একটি ডাল কেটে নিয়েছি, আর এই যে মানি প্ল্যান্টের ডালগুলো মাশাআল্লাহ বেশ বড় হয়েছে। তো এগুলোকে একটু ছেটে দিলে কি হয়, মানে গাছটা আর একটু গ্রো করে, বৃদ্ধি পায়, না হলে কিন্তু হেলদি হয় না গাছ। যার কারণে ডালগুলো ছেটে দিলে ভালো হয়।
এখন পর্যন্ত যে বা যারা আমার এই ভিডিওটির সাথেই আছেন, আশা করি আমার এই ভিডিওটি একটু হলেও আপনার কাছে ভালো লেগেছে। আর এই ভালো লাগা থেকে আপনার কাছে আমার একটা আবদার থেকেই যায়, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন, তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আর এই কাজটি অলরেডি যে আপুরা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা ও দোয়া। এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করতে অনেক অনেক পরিশ্রম, অনেক অনেক সময় লাগে। আর এই কষ্ট তখনই সার্থক হয় যখন আপনারা পুরো ভিডিওটা দেখেন আর একটি লাইক করেন আর সুন্দর সুন্দর কমেন্ট করেন, তখন এই কষ্টকে আর কষ্ট মনে হয় না। কি আমি কি ভুল বললাম? আচ্ছা, এই তো আমার কিছু ডাল কাটা হয়ে গেছে। এখন আমি আমার ডাইনিংটা একটু ডেকোরেশনের জন্য সাজিয়ে নেব। গাছগুলো একটু শিকড় শিকড় থেকে, মানে ডালগুলো কাটলে কি হয় সেখান থেকে আবার অনেক শিকড় গজায় আর গাছটা একটু বৃদ্ধি পায়, ডালগুলো একটু বড় বড় হয়। এভাবে কেটে নিলে গাছগুলো থেকে অনেক শিকড় হয়, সেগুলো আবার মাটিতে লাগাই দিলে কিন্তু অনেক সুন্দর আবার সেখান থেকে গাছ হয়। আর এইভাবেই কিন্তু আমি আমার মানি প্ল্যান্টের গাছগুলো এতগুলো করেছি। 2-3টা ডাল ছিল আমার প্রথমে, তারপর থেকে কিন্তু আমি অনেকগুলো গাছ করেছি। এভাবে পানিতে রেখে ডালগুলো কেটে কেটে তারপরে কিছুদিন পর সেটা আমি আবার মাটিতে লাগাই দিতাম। এই থেকে কিন্তু আমার এতগুলো গাছ হয়েছে। এখানে আমি একটা সসের বোতল নিয়েছি, সেটাও কিন্তু আমার ডিআই করা। তো এটাতে আমি এভাবে রাখবো, আসলে দেখতে সুন্দর লাগবে তাই। আর আমার এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখতে চান তো প্লিজ আমার ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখতে পারেন। আমার এই ডাইনিং টেবিলের লুকটা কেমন হলো প্লিজ আপনারা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। একটা সৌন্দর্য তখনই বৃদ্ধি পায় বহুত অংশে যখন সেখানে একটি দীপ্তময় শিখা জ্বলে ওঠে, চারিদিকে আলো ছড়িয়ে পড়ে আর সেখানকার সৌন্দর্য আরও বহুগুণেই বৃদ্ধি পায়। আসলে কি বলবো, অন্ধকারের মধ্যে যদি একটু আলো থাকে সেখানে কিন্তু সবার চোখ যায়, তাই না? আমার এই মাটির জিনিস দিয়ে ডাইনিং টেবিলের লুকটা চেঞ্জ করে নিলাম। কেমন লাগলো? ভালো না খারাপ? কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি মতামত আমাকে নেক্সট ভিডিও বানাতে কিন্তু অনেক উৎসাহ দেয়। সত্যি মন থেকে অনেক সাহস পাই। তার সাথে আমি কিন্তু আমার মানে সন্ধ্যার ভিউটাও কিন্তু আমি এই ভিডিওতে অ্যাড করেছি। সন্ধ্যার সময় আমার ডাইনিংয়ের লুকটা যেমনটা লাগে তা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো আমি কিন্তু একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি নিরাপদে থাকবেন, সেই কামনায় আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।